নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আছি সপ্তমীর দিন সন্ধেবেলা বেলঘরিয়াতে। আমরা খুব সুন্দর সুন্দর প্যান্ডেল এবং ঠাকুর দেখছি, খুব ভালো লাগছে। এখানে দারুণ সুন্দর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে জলের মধ্যে আগুন জ্বলছে এবং এখানে অনেকগুলো ফোয়ারা তৈরি করেছে জলের মধ্যে। আবার একটা ফোয়ারাতে একটা বল ঘুরছে। তো খুব সুন্দর পরিবেশটা তৈরি হয়েছে এখানে, যেহেতু জলের মধ্যে, তো খুব সুন্দর লাগছে। আর জলের ওই দিকে সুন্দর লাইটিং করেছে, তো ভীষণ সুন্দর লাগছে। এখানটা আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আমরা দেবী দর্শন করতে গেলাম। এখানে মায়ের গোল্ডেন সাজ খুব সুন্দর লাগছে মাকে। এখানে একটা পুলিশ কোয়ার্টারের পুজো, এটা একটা পুলিশ কোয়ার্টারের পুজো। তো প্যান্ডেল সেরকম হয়নি, একটা চাতালের ওপর মায়ের পুজো হয়েছে। এটা মদন মিত্রের পুজো। খুব সুন্দর প্যান্ডেলটা, এখানে দড়ি দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে, খুব কালারফুল। এবং এখানে যে প্যান্ডেলের গায়ে প্রচুর দেবদেবীর মূর্তি বানানো আছে এবং ভেতরটা খুব স্পেসিয়াস, অনেকটা জায়গা জুড়ে করেছে প্যান্ডেলটা। খুব একটা ভিড় নেই দেখছি সপ্তমীর দিন। নর্থের দিকে সেরকম একটা ভিড় নেই, কিন্তু সাউথের দিকে চতুর্থী পঞ্চমী থেকেই প্রচুর ভিড় হয়ে যায়। অষ্টমী নবমীতে হয়তো এখানেও হবে। এই যে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে দেখতে। এখানে মায়ের যে সাজ, সেটা একদম ইউনিক সাজ। সাদা নীল শাড়ি পরে আছেন মা। পলিটিক্যাল আউটলুক থেকে উনি একটা সিম্বল দিতে চেয়েছেন, কিন্তু সেটা যাই হোক, মাকে বেশ মানিয়েছে, খুব ভালো লাগছে। অনেক দিন পর কলকাতায় ঠাকুর দেখছি। করোনার আগে আমাদের পুজোর রুটিনটা ছিল এইরকম: চতুর্থী পঞ্চমীর দিন আমরা নর্থে এবং সাউথে কিছু বাছাই করা যেগুলো ভালো প্যান্ডেল ঠাকুর, সেগুলো দেখতে যেতাম। আর ষষ্ঠীর দিন আমরা আরামবাগ ফিরে সন্ধ্যাবেলা আরামবাগের ঠাকুরগুলো দেখে নিতাম। সপ্তমীর দিন জয়রামবাটি যেতাম, অষ্টমীর দিন কামারপুকুর, নবমীর দিন আমাদের দেশের বাড়ি এবং বিজয়ের দিন আমাদের গৌহাটের বাড়ি। সেখানে বিখ্যাত রথের মেলা হয়, এখনও হয়। সেগুলো এখন আর দেশের বাড়ি গৌহাট এগুলো তো যাওয়া হয় না। তো খুব ভালো লাগছে, অনেক দিন পর আবার ঠাকুর দেখতে বেরিয়েছি কলকাতায়। এটা আর একটা প্যান্ডেলে ঢুকেছি আমরা। এখানে নানা কিছু মডেল বানানো আছে, যেমন একটা জিমন্যাস্টিকের মডেল এটা বানিয়েছে, এবং কিছু মেলার মডেল, প্রচুর কিছু মাস্ক বানানো আছে, দু সাইডে মাস্ক বানানো আছে। আর সার্কাসের মডেল বানানো আছে। আর মাঝখানে একটা চক্র আছে। এই ধরনের চক্র আমরা মনেস্ট্রিতে দেখেছিলাম। আমরা যখন লাভা লোলেগাঁও ঋষভ বেড়াতে গেছিলাম, তখন লাভাতে অনেকগুলো মনেস্ট্রি দেখেছিলাম, সেখানে এই ধরনের একটা চক্র ছিল। সেরকমই একটা চক্র এখানে মাঝখানটায় ঘুরছে। আর এখানে ঠাকুরের মূর্তিও খুব সুন্দর হয়েছে। এবং এখানে আর একটা জিনিস যেটা দৃষ্টি আকর্ষণ করছে সবার, ঢাকের আওয়াজ। তো এবং ঢাকের সাথে সাথে নাচ। আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছিল। আমাদের দেশের বাড়ির পুজোতে এরকমই ঢাক বাজে, জাঁকজমকভাবে পুজো হয়। তো এখন আর যাওয়া হয় না। আমাদের রায় ফ্যামিলির পুজো, নিজেদের দুর্গা পুজো হয়। যাই হোক, সেসব এখন স্মৃতি, আর তো সেখানে যেতে পারি না। তো আবার পেট পুজো। তো আজকেই দুপুরে আমরা শেষদির বাড়িতে এসেছি। শেষদি প্রচুর তরকারি রান্না করেছিল। তো ও মায়ের মতোই অনেকক্ষণ সময় দিয়ে খুব সুন্দর রান্না করে। তো অনেক ভাত তরকারি খেয়েছি, তাই আর আমি কিছুই খেতে পারছিলাম না। আর ঝন্টুদা তো ছাড়বে না, ভীষণ খাওয়াতে ভালোবাসে। দুপা গেলেই শুধু বলছে এটা খাও ওটা খাও। আজ এই অবধিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।